ফার্স্টে আমরা Realme C25s স্মার্টফোনটিকে আনবক্স করব। আমরা জানি বেসিক্যালি এখন একটা স্মার্টফোনের বক্সের মধ্যে কী কী থাকে আপনারা দেখতে পাচ্ছেন, দুইটা ইউজার ম্যানুয়াল গাইড, সব ধরনের ইনফরমেশন দেওয়া থাকে এই গাইডগুলোতে। দেন হচ্ছে একটা ব্যাক পার্ট আর হচ্ছে স্মার্টফোনটি। সো স্মার্টফোনটি আমরা পরে দেখতেছি। দেন আমরা কি দেখতে পাচ্ছি, সো দেখতে পাচ্ছেন একটা 18 ওয়াটের ফাস্ট চার্জার পাচ্ছেন স্মার্টফোনটিকে চার্জ করার জন্য। দেন হচ্ছে একটা টাইপ সি স্ট্রং ডাটা কেবল, তারপর হচ্ছে স্মার্টফোনটি। সো ফ্রেন্ডস, Realme C25s ফোনটি সেম আগের মতোই, কোনো চেঞ্জ নাই। জানি না তারা কেন এখনও চেঞ্জ করতেছে না মডেলগুলো। সো এটার জন্য ওদের পস্তাতে হবে, বোঝাই যাচ্ছে। আর স্মার্টফোনটি আসলে অনেক স্ট্রং, যারা স্ট্রং ফোন চাচ্ছেন তাদের জন্য বেস্ট চয়েস হচ্ছে C25। যারা একটা হেভি স্মার্টফোন খুঁজতেছেন তাদের জন্য এই স্মার্টফোনটার বিকল্প আর কোনো স্মার্টফোন এখন প্রেজেন্ট বাংলাদেশে বা বাজারে নেই। সো ফ্রেন্ডস, যারা হেভি ইউজ করেন, খুবই আশ্রাইয়া উড়াইয়া দুড়াইয়া ইউজ করতে চান, তাদের জন্য Realme C25 স্মার্টফোনটি আপনারা পাচ্ছেন। এই স্মার্টফোনটিতে 6.5 ইঞ্চের লার্জ একটা ডিসপ্লে দেন, বা দেখতে পাচ্ছেন পাওয়ার্ড বাই অ্যান্ড্রয়েড। সো অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে 11, যেটা প্রেজেন্ট এখন লেটেস্ট রয়েছে। অ্যান্ড অপারেটিং রিয়েলমির পার্সোনাল অপারেটিং সিস্টেম হচ্ছে Realme UI 2.0। দেন এই স্মার্টফোনটিকে পাওয়ার দিচ্ছে MTK G85 হচ্ছে মিড রেঞ্জের একটা গেমিং লেভেলের স্মার্টফোন, যারা একটু গেম খেলতে পছন্দ করেন তাদের জন্য স্মার্টফোনটি পারফেক্ট হবে। দেন পাচ্ছেন 6000 mAh বিগ ব্যাটারি, আর পাচ্ছেন জিপিউ হিসাবে মালি G52 এর জিপিউটা। সো MTK G85, দেন পাচ্ছেন মালি G52, কম্বাইন করলে অনেক ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন। তবে অপারেটিং সিস্টেমটা আমার কাছে ততটা স্মুথ মনে হয়নি আমার ইউজার এক্সপিরিয়েন্স থেকে। দেন পাচ্ছেন র্যাম পাচ্ছেন 4GB, আর রম পাচ্ছেন 64GB এবং 128GB, দুইটা ভেরিয়েন্ট পাচ্ছেন। 4GBর সাথে 64 এবং 4GBর সাথে 128 ভেরিয়েন্টের দুইটা স্মার্টফোন পাচ্ছেন। এর প্রাইস হচ্ছে 464 14,490 এবং 4128 প্রাইস হচ্ছে 15,490। তবে স্মার্টফোনটি ওভারঅল মিড রেঞ্জ হিসাবে পারফেক্ট, তবে ডিজাইন যদি ইগনোর করা যায় তাহলে ওভারঅল সব দিক থেকে ভালো হবে স্মার্ট। ফ্রেন্ডস, আপনার স্মার্টফোনটি রেয়ারে পাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেট আপ, অ্যান্ড ফ্রন্টে পাচ্ছেন একটা সেলফি ক্যামেরাটা হচ্ছে 8 মেগাপিক্সেল, আর রেয়ার তিনটা ক্যামেরা হচ্ছে 48 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল। সো এটা হচ্ছে এন্ট্রি লেভেল স্মার্টফোন, যার মধ্যে আপনি ক্যামেরার মধ্যে এক্সেপশনাল কিছু পাচ্ছেন না, পাচ্ছেন স্লোমো, টাইম ল্যাপস, এক্সপার্ট, দেন পেন। এগুলো হচ্ছে বেসিক লেভেলের ক্যামেরা ফোন। আর যারা ক্যামেরার জন্য এই স্মার্টফোনটা নিতে চাচ্ছেন তাদের জন্য 100% নট পারফেক্ট, এবং ভিডিওগ্রাফি তো তেমন একটা পারফেক্ট না, তবে 1080 পর্যন্ত ভিডিও পিক্সেল